আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অনেক অনেক খুশি লাগতেছে, বুকটা অনেক পাতলা হয়ে গেছে গা। কারণটা হইতেছে আমি কিন্তু দল করি না, কোনো কিছু করি না, কিন্তু আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, ইসলামীবাদী দল যেটি আছে আমি সাপোর্ট করি, ভালো লাগে তাই। কিন্তু আজকে অনেক অনেক দিন ধরে দেশের মধ্যে যে অত্যাচার লীলা খেলা চলতেছিল, আল্লাহর রহমতে এর থেকে হইলো একটু হইলেও কি আমাদের ছাত্রদের জন্য সম্ভব হয়েছে। আজকে এই জয়টা যে হয়েছে আমাদের, এটা অনেক, আমরা যুদ্ধ দেখি নাই, কিন্তু এই যুদ্ধে যে আমরা জয় হয়েছি ইনশাল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি লক্ষ কোটি। আজকে আমার যখন থেকে শুনছি তখন থেকে মনে করেন আমার বুকটা অনেক পাতলা হয়ে গেছে, কারণ আমরা যে নির্যাতনের ভিতরে ছিলাম, প্রত্যেকটা পুলিশ মানে এত পরিমাণ মানুষে জ্বালাইছে, জানি না তাদের বড় উপর মহলের হুকুমে কিনা, কিংবা তাদের ক্ষমতা পাইছে, ক্ষমতার অপব্যবহার করছে, ঠিক আছে। তবে আজকে অনেকটাই ভালো লাগতেছে, এরকম খুশি মানে আমি ভিতর থেকে এতটা খুশি লাগতেছে বলতে পারবো, বললে বুঝাইতে পারবো না, এতটা খুশি লাগতেছে। কারণ একটাই, খালাম্মা আমাদের দেশ ছেড়ে গেছে। তো সে দলে ক্ষমতায় আসুক, এটা আমার দেহার বিষয় না। দেহার বিষয় হইতেছে যে আমাদের যে জনগণ আছে তাদেরকে নিরাপত্তা দিব, যারা ওরা বড় বড় পোস্টে চাকরি করে, আর্মি কন, বিডিআর কন, সেনাবাহিনী কন, র্যাব কন, তাদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করি? ভালো ব্যবহার, ভালো কিন্তু সরকারি কিন্তু কাজের জন্য গেলে ভালোভাবে জানি আমরা কাজটা সফল করতে পারি, এরকম কিছু। পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট জানি ঠিক মতনে বানাইতে পারি, কিন্তু ষড়যন্ত্রে দালালের খপ্পরে না করা লাগে। মানুষ বিদেশে আসতে চাইলে দালালের ধরা লাগে, দালালের কাছে দৌড়ে লক্ষ লক্ষ টাকা কী করা লাগে, দেওয়া লাগে। এইগুলার বিষয় থেকে আমরা জানি আমাদের যে বড় বড় ভবিষ্যতে যারা আসবে তারা জানি ভালো আচরণ করে, এটা আমাদের কি প্রত্যাশা। যেরকম ইন্ডিয়ার থেকে লুকাইলে যে কোনো কান্ট্রিতে গেলে আমরা বাংলাদেশে যেরকম টাকা লাগে তার চেয়ে 2 ভাগ কম লাগে ইন্ডিয়ার তাইলে, আর আমরা বাংলাদেশ থেকে আইলে ডাবল টাকা লাগে। মানে জীবন শেষ কইরা এই বিদেশে আইসা তারপরে আবার মনে করেন যে দালালের খপ্পরে পড়া লাগে, দালালের চক্রান্তের মধ্যে পড়া লাগে। তো এইগুলাই হইলো ভবিষ্যতে যারা আসবো তাদের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছাইব কিনা জানি না, কিন্তু তাদের কাছে অনুরোধ থাকবে ভবিষ্যতে যারা আইব তারা যেন আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের সকলের কথা জানি চিন্তা ভাবনা করে যে কীরকমভাবে রাষ্ট্র চালাইলে, এই যে উমান একটা রাষ্ট্র, কিন্তু গ্যাঞ্জাম নাই, ফাসাদ নাই, মারামারি নাই, ঠিক আছে। আমাদের কিছুদিন পরে 7-8 দিন পরে এই ওমান রাষ্ট্র স্বাধীন হয়েছে, তারা এতটা উন্নয়ন করছে কীভাবে? আমাদের দেশ, এই দেশের মানুষ এত কাজ করে না, আমরা যে পরিমাণে কাজ করে খাই বাংলাদেশের মানুষ, আমাকে বাংলাদেশের মাঝে সব কিছুই আছে, তারপরেও কি ষড়যন্ত্র বেশি মানুষের, আমাদের দেশে দালালি বেশি, মানুষের টাকা মাইরা খায় বেশি। এইগুলার থেকে আমাদের বড় বড় আইনের কর্মকর্তারা যারা আছে, যদি এইগুলার থেকে যদি ভালো ভালো কিছু করে তাহলে কিন্তু আমাদের দেশ আউগায় যাইব। আপনি যদি চুরি ডাকাতি বন্ধ না করে খালি বলেন উন্নয়ন করতেছি, এটা কেন? চুরি করেন, কিন্তু পাবলিকের যে একটা হক আছে, হকটা আদায় করতে হইব। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি লাগতেছে, বুকটার ভিতরে অনেক ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে, বইলা বুঝাইতে পারবো না। তো সকলে দোয়া করবেন ভবিষ্যতে যা হইব আল্লাহ পাক যিনি ভালোভাবে সব কিছু করে। আসসালামু আলাইকুম।